সাথে আমার অ্যান্সারের কোনো রিলেশন নেই। আচ্ছা এখন দেখ তাহলে আমার ভাই তুই বল তাহলে এই কার্বনটার হাইব্রেশন কি হতে পারে, কী হবে এই কার্বনটার হাইব্রেশন? এও sp2 হবে, কারণ এগুলো সব sp2 আছে ভাই। পিতে যদি খেলতে হয় তাহলে ভাই একে sp2 হবে, পিতে ইলেকট্রন থাকবে এবং sp2 দিকেই যাচ্ছে। ওটা ছেড়ে দে, তুই হাইব্রেশন এটার মাথা কামাস না ভাই। তো দেখ এই ভাই আমার রেজোনেন্সে যাচ্ছে, তার মানে এও আমার প্ল্যানার হবে। কারণ বলতো কি রেজোনেন্সে যারা যায় তারা সবাই প্ল্যানার হয়, প্ল্যানার না হলে আমার রেজোনেন্সে যাবেই না। কেন? তার কারণ তুই ভাব ভাই, যদি পিগুলোকে আমার ওভারল্যাপ করতে হয়, ধর পরপর পি আছে তো, পিগুলো যদি আমার প্যারালাল থাকে, পিগুলো যদি আমার প্যারালাল থাকে তাহলেই তো আমার ওভারল্যাপটা পসিবল। তাহলে এখন এরকম আছে, পরের বার চলে গেলে এর সাথে, তাহলে এগুলো যদি আমার প্যারালাল থাকে তাহলে প্যারালাল থাকবে কখন বলতো? আমার যদি পুরো সিস্টেমটা থাকে প্ল্যানার, তাহলে তখন আমার পিগুলো থাকবে পুরো পারপেন্ডিকুলার, তাহলে পুরো সিস্টেম প্ল্যানার, পিগুলো পারপেন্ডিকুলার, তখনই দেখ আমার পুরো হয়ে যাবে হচ্ছে রেজোনেন্সের গল্প। বুঝতে পেরেছিস? তাহলে রেজোনেন্সে আছে মানে আমার সিস্টেমটা প্ল্যানার আছে, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এ হচ্ছে আমার প্ল্যানার, বুঝলি? আচ্ছা এইবার আমি ফার্দার বাকি পার্টটা দেখি। তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়া আমার স্যাটিসফাই করলো, sp2 হাইব্রিডাইজড, কনজুগেশনে আছে, প্ল্যানার সিস্টেম। সেকেন্ড পয়েন্ট, এর মধ্যে কটা পাই ইলেকট্রন আছে বল? কটা পাই ইলেকট্রন আছে বল? চারটে পাই ইলেকট্রন। কেন চারটে পাই ইলেকট্রন? তার কারণ তাহলে দেখ হচ্ছে দুখানা পাই বন্ড। আচ্ছা দেখ আজকে দেখ তুই ভালো স্টুডেন্ট, তাই জন্য হচ্ছে চারখানা পাই বন্ড বলেছিস, ইউনিভার্সাল কোনো অসুবিধার কিছু নেই, চারখানা পাই ইলেকট্রন। দেখ এখানে এই যে ভাই তুই মাইনাস চার্জটা দেখছিস, মাইনাস চার্জটা, এই মাইনাস চার্জের মধ্যে বলতো কটা ইলেকট্রন আছে? মাইনাস চার্জ মানে কটা ইলেকট্রন? তুই ভাব ওই মলিকুলটা কোথা থেকে ফর্ম হয়েছে, এখান থেকে বলতে পারি আমি এটা এখান থেকে ফর্ম হয়েছে। দেখ সিএইচ যদি এই কার্বনটা এই হাইড্রোজেনের দুখানা ইলেকট্রন, মানে সরি এই বন্ডের দুখানা ইলেকট্রন টেনে নেয়, তাহলে আমার কী হবে ভাই? কার্বনের মাথায় কোন চার্জ ডেভেলপ করবে? মাইনাস। মাইনাস মানে কি ভাই? কটা ইলেকট্রন আছে মাইনাসের মধ্যে? কার্বনের নিজের একটা আর অন্যের একটা, নিজের একটা আর অন্যের একটা, আর সিস্টেম থেকে আমার H+ বেরিয়ে যাবে। তার মানে মাইনাস চার্জ মানেই আমি দুখানা ইলেকট্রন, এই টার্মটা আমি তুই শুনেছি, মাইনাস চার্জ মানে আমার দুখানা ইলেকট্রন, বুঝতে পেরেছিস? মাইনাস চার্জ মানে দুখানা ইলেকট্রন, বোঝা গেছে? আচ্ছা এখন দেখ এই মাইনাস চার্জ মানে দুখানা ইলেকট্রন, তোর দেখ তুই ভাই একে এখানে ইগনোর করেছিস। কেন ইগনোর করেছিস? কারণ এখানে তুই দুখানা পাই বন্ড দেখতে পাচ্ছিস বলে একে তুই ইগনোর করেছিস। কিন্তু ইগনোর করলে দেখ তুই করেছিস খুব ভালো কথা। দেখ পরের স্টেপেই, তার ঠিক ইমিডিয়েট পরের স্টেপে দেখ এই মাইনাস চার্জেরই দুখানা ইলেকট্রন থেকে আমার পাই বন্ডটা ফর্ম করেছে, করেছে না? তার মানে এই মাইনাস চার্জের দুখানা ইলেকট্রন কিন্তু আমার পাই বন্ডেরই পার্ট স্বাভাবিকভাবেই, তাই না? স্বাভাবিক ভাই, তাই দেখতে পাচ্ছিস এই আমার পাই বন্ড ফর্ম করেছে জাস্ট রেজোনেটিং স্ট্রাকচারে। তো এই স্ট্রাকচার মানেই তো এই স্ট্রাকচার, এই তো রেজোনেন্স আগের দিন আমি তুই পড়েছি, এটা মানে আমার এটা। দেখ ভাই আমার এ ফর্ম করেছে পাই বন্ড, তখন এ করে ফেলেছে হচ্ছে মাইনাস, আছে ভাই এই যে এটা। তারপরে স্টেপে দেখ ও আবার পাই করেছে, ও করেছে হচ্ছে মাইনাস, তার মানে বলতো এও আমার কিন্তু পাই বন্ড ফর্ম করারই পার্ট। তার মানে এও হচ্ছে আমার বেসিক্যালি পাই ইলেকট্রন, ঠিক আছে? তার মানে টোটাল কটা পাই ইলেকট্রন হলো বলতে এখানে? ছখানা পাই ইলেকট্রন, বুঝলি? 2 + 2 + হচ্ছে আরও 2, ছখানা পাই ইলেকট্রন, ক্লিয়ার, বোঝা গেছে? তাই সিস্টেমটা আমার কনজুগেটেড প্ল্যানার sp2 স্বাভাবিকভাবেই ফার্স্ট পয়েন্টকে আমার স্যাটিসফাই করলো। সেকেন্ড পয়েন্ট কী হলো? আমার এখানে ছখানা পাই ইলেকট্রন, তাহলে ছখানা পাই ইলেকট্রন মানে আমি কি লিখতে পারি? 4 × 1 + 2, 4n+2 পাই ইলেকট্রন আমার স্যাটিসফাই করেছে। তার মানে এটা কী হবে? অ্যারোমেটিক নাকি নট অ্যারোমেটিক? অ্যারোমেটিক, ঠিক আছে? আমার এটা কী হলো? আমার অ্যারোমেটিক, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমার অ্যারোমেটিক মলিকুল, তাহলে এটা আমার কী হচ্ছে? অ্যারোমেটিক। ওকে, বুঝলি? অ্যারোমেটিক। চল পরেরটা লিখি, পরের ছবিটা আঁকি। পরেরটা এটা মুছে দিচ্ছি, এটা হচ্ছে আমার ভাই অ্যারোমেটিক। রেজোনেন্স তো রাখা হয়ে গেছে খাতায়। পরের কোশ্চেন আঁক। হয়ে গেছে আগা? চল বল ফার্স্টেরটা কী হবে? আচ্ছা শুরু করা যাক ফার্স্টেরটা। এই কার্বনটার হাইব্রেশন কি? sp2। এটা 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 না ভাই, এটা sp3, ঠিক আছে? আচ্ছা এটা আমার কি প্ল্যানার? প্ল্যানার আমার নয়, তার কারণ কি ভাই? এটা sp2 এটা আমার sp3 হচ্ছে, প্ল্যানার নয়। তাহলে ফার্স্ট অপশানই গন্ডগোল। তাহলে বলতে এটা পাই ইলেকট্রন কটা আছে? দুটো পাই ইলেকট্রন। আমি অত অব্দি যাচ্ছি না, আমার প্ল্যানারই নয়, তাহলে আমার এটা কি হলো? ইট ইজ নট অ্যারোমেটিক, ঠিক আছে? নট অ্যারোমেটিক। সেকেন্ড চলে আসি, সেকেন্ডটাতে। সেকেন্ডে আমার কি আছে? সেকেন্ডটায় বল এই কার্বনটার হাইব্রেশন কি হবে? এই কার্বনটার হাইব্রেশন কি? sp2। কিছুক্ষণ আগে করলাম, এখানে দেখ আমার এটা রেজোনেন্সের পার্ট, এই যে ভাই ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, প্লাস চার্জ, রেজোনেন্সের পার্ট। এ হচ্ছে আমার পার্টিসিপেট করে গেছে রেজোনেন্সের মধ্যে ভাই, এটাও sp2, এটাও sp2, এও আমার পার্টিসিপেট করেছে। তাহলে পুরো সিস্টেমটা আমার প্ল্যানার। তাহলে এখানে আমার কি আসছে? পাই ইলেকট্রন কটা আছে এখানে? পাই ইলেকট্রন কটা আছে এখানে? কটা পাই ইলেকট্রন আছে? দুটো পাই ইলেকট্রন ভাই, একটা পাই বন্ড মানে দুখানা পাই ইলেকট্রন। তাহলে আমার কি হচ্ছে? এটা অ্যারোমেটিক নাকি নট অ্যারোমেটিক? 2
টু পাই ইলেকট্রন মানে কি হবে, অ্যারোমেটিক না নট অ্যারোমেটিক? নট অ্যারোমেটিক, তাই তো। কেন নট অ্যারোমেটিক বল? তার মানে তুই কি বুঝলি? তার মানে দেখ 2 কে তুই এরকম লিখতে পারিস 4 × 0 + 2, তার মানে আমি লিখতে পারি 4n + 2, তাহলে n এর ভ্যালু হচ্ছে 0, তার মানে তুই এটাই বুঝলি এটা হচ্ছে আমার অ্যারোমেটিক, ঠিক আছে। তার মানে 4n + 2 মানে 4 × 0 + 2, তার মানে আমি কি হলো অ্যারোমেটিক সিস্টেম, বুঝলি, ঠিক আছে। চল নেক্সট হচ্ছে আমার, চলে যাচ্ছি পরেরটাতে। এইখানে ভাই, এখানে আমার কি হচ্ছে, এখানে আমার রেজোনেন্স হবে। হ্যাঁ ভাই আছে, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড নেগেটিভ চার্জ, রেজোনেন্স আছে আমার প্ল্যানার, sp2 রেজোনেন্স হচ্ছে আমার প্ল্যানার। তাহলে এবার বল এখানে আমার কটা আছে, পাই ইলেকট্রন কটা আছে ওই মলিকুলটাতে? 4টে পাই ইলেকট্রন। কেন? ডাবল বন্ডের জন্য 2টো আর নেগেটিভ চার্জের জন্য আরও 2টো, তাহলে 4খানা পাই ইলেকট্রন। 4খানা পাই ইলেকট্রন মানে আমার কি হবে, অ্যারোমেটিক নাকি নট অ্যারোমেটিক? অ্যারোমেটিক, তাই তো। কি বললি জোরে বল? নট অ্যারোমেটিক মানে 4খানা মানে আমি কীভাবে লিখতে পারি ভাই? দেখ 4খানা মানে তো আমার 4n + 2 হতে পারে না কখনো। 4 মানে কি আমি বলতে পারি 4n পাই ইলেকট্রন, তাহলে এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি অ্যান্টি অ্যারোমেটিক, ঠিক আছে। তোকে অ্যান্টি জিজ্ঞেস করবে না পরীক্ষাতে, তোকে জিজ্ঞেস করবে অ্যারোমেটিক নাকি নট অ্যারোমেটিক, তাহলে এটা আমার কি হলো, ইট ইজ নট অ্যারোমেটিক, বোঝা গেছে। কারণ 4খানা পাই ইলেকট্রন আছে, 4 মানে আমি লিখতে পারি 4n + 2 তো লিখতে পারি না 4কে কোনোদিনও, তাহলে এটা আমার কি হচ্ছে, ইট ইজ নট অ্যারোমেটিক, বুঝছিস আর খাতার মধ্যে লিখছিস, ঠিক আছে। চল নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন। শুরু করা যাক বাদিক থেকে। প্রথম মলিকুলটা কি হবে, এটা আঁকা হয়ে গেছে খাতার মধ্যে, আঁকা আগে প্রত্যেকটা 7 মেম্বার, আগে এঁকে ফেল 7 মেম্বার প্রত্যেকটা। চল তোর আঁকা হয়ে গেছে, তার জন্য থ্যাংক ইউ। ফার্স্ট মলিকুলটা এখানে দেখ, এখানে আমার কি এটা প্ল্যানার না ভাই, এটার হাইব্রেশন কি হয়ে গেলো sp3, ঠিক আছে। এগুলো সব sp2, কিন্তু এটা আমার ভাই sp3। এটা কনজুগেশন আছে খুব ভালো কথা, সাইক্লিক সেটাও ভালো কথা, কিন্তু আমার হচ্ছে ভাই এটা প্ল্যানার হলো না, তাহলে এটা আমার কি হবে, অ্যারোমেটিক নাকি নট অ্যারোমেটিক? নট অ্যারোমেটিক। চল এটা আমার অ্যান্সার হয়ে গেছে। সেকেন্ড এটা, এখানে কটা আছে পাই ইলেকট্রন কটা আছে, পরের গল্প, আগে বল এটা প্ল্যানার। হ্যাঁ ভাই প্ল্যানার, তার কারণ কি এখানে আমার কনজুগেশন আছে, এই যে ডাবল বন্ড সিঙ্গেল বন্ড প্লাস চার্জ সুন্দর ঢুকে গেছে ভাই রেজোনেন্সের মধ্যে, তাহলে আমার কি হবে এটা, ওসব তো বুঝে গেছিস। অ্যারোমেটিক হবে না নট অ্যারোমেটিক? অ্যারোমেটিক। কেন? কটা পাই ইলেকট্রন আছে? 6টাকে কীভাবে লিখতে পারি, 4 × 1 + 2, তার মানে 4n + 2, তাহলে হচ্ছে আমার এটা অ্যারোমেটিক। পরের মলিকুল, লাস্ট মলিকুল এটা, এই মলিকুলে কী আছে এটা আমার ভাই, কটা আছে পাই ইলেকট্রন? 8টা। কীভাবে বুঝলাম? কারণ নেগেটিভ মানে আরও দুখানা, রেজোনেন্সে আছে বলে আমি কনসিডার করছি ওকে পাই ইলেকট্রন হিসেবে। রেজোনেন্সে না থাকলে কিন্তু ওটা পাই ইলেকট্রন বলতাম না, রেজোনেন্সের জন্য পাই বন্ড ফর্ম করছে বলে পাই ইলেকট্রন বলছি, ঠিক আছে। কারোর মাথায় তো শুধুমাত্র মাইনাস চার্জ থাকলে আমি পাই ইলেকট্রন বলবো না কখনো। তো এটা আমার 8টা ইলেকট্রন আছে, 8 মানে কি 4 × 2 পাই ইলেকট্রন, তার মানে 4n + 2 হচ্ছে না, তার মানে এটা অ্যান্টি অ্যারোমেটিক অ্যাকচুয়ালি, তুই সিম্পলি লিখবি নট অ্যারোমেটিক, বুঝলি, বোঝা গেছে? বুঝে করলি? হ্যাঁ ভাই বুঝেই করেছিস। আচ্ছা দেখ এতক্ষণ ধরে আমি যে কটা মলিকুল আঁকলাম খুব ভালো কথা এঁকেছি, তো তুই ম্যাথসে পড়েছিস কখনো পলিগনের মধ্যে ইন্টারনাল অ্যাঙ্গেল কীভাবে বার করতে হয়? পলিগনের মধ্যে ইন্টারনাল অ্যাঙ্গেল কীভাবে বার করতে হয়? তার মানে বেসিক্যালি ধর তোর কাছে এরকম একটা, আমি ম্যাথামেটিক্সের রেসপেক্টে বলছি, এটা একটা 6 মেম্বার একটা পলিগন, এটা ঠিক আছে। পলিগনের ইন্টারনাল অ্যাঙ্গেল বার করার ফর্মুলা, আমি তো দেখ এতক্ষণ ধরে পলিগনই এঁকেছিলাম, কেমিক্যাল পলিগন এঁকেছিলাম, 3 মেম্বার্ড 5 মেম্বার্ড 7 মেম্বার্ড, ঠিক আছে। পলিগনের ইন্টারনাল অ্যাঙ্গেল বার করে কীভাবে, ফর্মুলা জানিস? ফর্মুলা লিখে রাখতে পারিস 2n - 4 / n × 90 ডিগ্রি। n মানে কি নাম্বার অফ সাইডস, ঠিক আছে। 2n - 4 / n × 90 ডিগ্রি, 2n - 4 / n × 90 ডিগ্রি। তো আমাকে ভাই এই ফর্মুলা অ্যাপ্লাই করে বল, তাহলে এই হেক্সাগন এঁকেছি আমি, একটা ম্যাথামেটিক্যালি একটা হেক্সাগন এঁকেছি, তাহলে এই হেক্সাগনটার ইন্টারনাল অ্যাঙ্গেলটার ভ্যালু কত হচ্ছে, ম্যাথামেটিক্যাল ফর্মুলাটা অ্যাপ্লাই করে বল কত হচ্ছে। n মানে কি নাম্বার অফ সাইডস, কত হচ্ছে বল, 2n - 4 / n × 90 ডিগ্রি কত আছে, মুখে মুখে ক্যালকুলেট করবি, ঠিক আছে, এটা হাতে কলমে না, মুখে মুখে ক্যালকুলেট কর। 2n - 4, n এর জায়গায় 6 বসা, তুই মনে মনে ভাব ক্যালকুলেশন,
পেন চালানো পাপ, পেন তুই পরে চালাবি ভাই ম্যাথসে, আগে মাথা কাটা একটু, মাথাটাকে ব্রেনটাকে ইউজ করি। কত আসছে 2n-4/n × 90 ডিগ্রি, এর জায়গায় 6 বসালাম, তাহলে আমার কত আসছে কাটাকুটি কর ভাই 120, ঠিক আছে। 120 আসলো, 2n-4 2 × 6 - 4/6 × 90 আসছে হচ্ছে আমার 120, ঠিক আছে। তাহলে দেখ আমার ম্যাথমেটিক্যালি আসছে 120, খুব ভালো কথা, অসুবিধার কিছু নেই। চল আমি আঁকলাম হচ্ছে এটা একটা জিনিস, এটা গেছি। দেখ ম্যাথমেটিক্সের রেসপেক্টে এটাও একটা হেক্সাগন, এটাও একটা হেক্সাগন, অবভিয়াসলি ম্যাথমেটিক্সের এটা একটা হেক্সাগন, তাহলে এরও আমার অ্যাঙ্গেল কত আসবে ম্যাথমেটিক্যালি 120 আসবে। আচ্ছা এইবারে তুই ভাব, এবার আমি এটাকে ফেলছি হচ্ছে, আচ্ছা ফেলবো পরে, আগে তুই ভাব এটা এটা একটা পেন্টাগন 5 মেম্বার একটা এঁকেছি ম্যাথমেটিক্যালি, ইন্টারনাল অ্যাঙ্গেল কত আসবে বার কর, কত আসবে ইন্টারনাল অ্যাঙ্গেল, এটা ইন্টারনাল অ্যাঙ্গেল কত আসবে, কথা বলিস মনে মনে ক্যালকুলেট কর, 90 ডিগ্রি, তাই তো? কোন অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি লাগছে আমি ভাই জানি না, আর কোন ক্যালকুলেশনটা 90 ডিগ্রি সেটাও আমি জানি না। কত আসছে ভাই? যদি এটা 90 আসতো তাহলে ভাই এত ক্যালকুলেশন দরকারই পড়তো না, তাহলে 2n-4/n এটা 1 হতো, এটা কোনোদিন 1 হবে 2n-4 = n হলে? এটা তুই কি বলি 90 ডিগ্রি, এটা বলার কথাই নয়, 90 ক্যালকুলেশনে ভুল হলে ওটা 90 আসবে না কোনোদিন। কত আসছে অ্যাঙ্গেলের ভ্যালু, কত আসলো 108 ডিগ্রি। ভাই কীভাবে আসলো? তুই এনের জায়গায় কত বসিয়েছিস এখানে বসাবি ভাই, তুই আমার ভ্যালু কত আসছে 108 ডিগ্রি, তার মানে ম্যাথমেটিক্যালি একটা পেন্টাগনের ইন্টারনাল অ্যাঙ্গেল কত হয় 108 ডিগ্রি। আচ্ছা এবার দেখ আমি যদি এটাকে কেমিক্যালি ফেলি, এটা আমার কি কোন মলিকুল, বেনজিন, ঠিক আছে। তুই ভাবে এবার বেনজিনে এই কার্বনগুলোর হাইব্রিডাইজেশন কি, এবার আমি কেমিক্যালি চলে গেছি, sp2 হলে অ্যাঙ্গেল কত হয় 120, তার মানে কি বলতো 120, খুব ভালো কথা। তাহলে ম্যাথমেটিক্যালি দেখ 120 হওয়া উচিত, কেমিক্যালিও আমার 120 হয়েছে, খুব ভালো কথা। এটাকে আমি এবারে ফেলছি কোথায়, কেমিস্ট্রির মধ্যে। এই প্রত্যেকটা আছে কার্বন, প্রত্যেকটা কার্বনের সাথে কটা করে হাইড্রোজেন লেগে আছে বলে ফেল, দুটো করে, কারণ দুদিকে আমার দুখানা কার্বন, দুদিকে আমার হচ্ছে আর হাইড্রোজেন লেগে আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার কি, এই মলিকুলটার নাম সাইক্লোহেক্সেন। এটা সিম্পল থাকে, অ্যালকেন সব সিঙ্গেল বন্ড মানে আমার অ্যালকেন, সাইক্লিক মলিকুল সাইক্লোহেক্সেন, 6খানা কার্বন মানে হেক্স। তুই বাড়িতে অলরেডি ক্লাস 10-এর আইপিএসসি নমেনক্লেচার রিভাইজ করা স্টার্ট করে দিয়েছি, আমি একদিন গ্রুপে লিখে দিয়েছি, ওটা আমি আর পড়াবো না, ক্লাস 10 আমি পড়াবো না আইপিএসসি নমেনক্লেচার, ওটা কিন্তু তোকে পড়তেই হবে, ক্লাস 10-এর আইপিএসসি নমেনক্লেচার বাড়িতে নিজে রিভাইজ দিবি, ক্লাস 10-এর বই তোর কাছে আছে, ঠিক আছে। এটা মানে কি আমার সাইক্লোহেক্সেন। এইবারে তুই ভাব, বলতো এই মলিকুলের কার্বনটা আমি কেমিক্যালি এবার আসছি, এই কার্বনগুলোর হাইব্রিডেশন কি sp3, তাহলে অ্যাঙ্গেলটা কত হওয়া উচিত কেমিক্যালি, কত 109.5, চলো এই মিনিটটাকে ছেড়ে দে 109, তাহলে দেখ আমার কেমিক্যালি হওয়া উচিত 109, ম্যাথমেটিক্যালি হচ্ছে 120। তার মানে দেখেছি একটা অ্যাঙ্গেলের গন্ডগোল আছে, এই গন্ডগোলটাকে বলেছে অ্যাঙ্গেল স্ট্রেন, মানে ম্যাথমেটিক্যালি যা হওয়া উচিত আর কেমিক্যালি আমার যা হচ্ছে এইটার মধ্যে একটা ডিফারেন্স আছে, এটাকে বলেছে আমার অ্যাঙ্গেল স্ট্রেন। এই অ্যাঙ্গেল স্ট্রেনের যত আমার কম হবে, অ্যাঙ্গেল স্ট্রেন আমার যত কম হবে, মলিকুল আমার তত বেশি স্টেবল হবে, স্বাভাবিকভাবেই ম্যাথমেটিক্স আর কেমিস্ট্রি আমার আস্তে আস্তে মিলে যাবে, ঠিক আছে। যত আমার অ্যাঙ্গেল স্ট্রেন কম হবে তত হচ্ছে আমার মলিকুল স্টেবল হবে। এই জন্য দেখ বেনজিনে আমার অ্যাঙ্গেল ম্যাথমেটিক্যালি 120, কেমিক্যালি 120, এই জন্য বেনজিন আমার মারাত্মক স্টেবল, ঠিক আছে, কোনো অ্যাঙ্গেল স্ট্রেনের গল্পই নেই এখানে। আমার বুঝতেই পারলাম একটা অ্যাঙ্গেল স্ট্রেনের গল্প থাকলো, তো এখানে বার কর পেন্টাগন, এই যে সাইক্লো, এটার মলিকুলটার নাম কি হবে, এটা সাইক্লোহেক্সেন ছিল, তাহলে ওটা কি হবে সাইক্লোপেন্টেন, এটা সাইক্লোপেন্টেন। এই কার্বনগুলোর হাইব্রিডেশন কি sp3, তাহলে আমার কত 109.5 ডিগ্রি, আর ম্যাথমেটিক্যালি কত আসছে 108, তাহলে অ্যাঙ্গেল স্ট্রেনের ভ্যালু কত বলতো, খুব কম, খুব ক্লোজ, মানে 1 ডিগ্রির কাছাকাছি। এই জন্য কিন্তু সাইক্লোপেন্টেনের স্টেবিলিটি আমার সাইক্লোহেক্সেনের থেকে আবার বেশি, ঠিক আছে। এসব তোর পার্ট নয়, আমি জাস্ট এতক্ষণ যেহেতু এরকম পলিগনগুলো আঁকলাম ওই জন্য দেখে রাখলাম। তো যাই হোক, চল পরের মলিকুলটা আমি তুই আঁকছি। এইট মেম্বার্ড দেখেছিস 8 মেম্বার রিং, 8 মেম্বার এরকম আছে। আচ্ছা মলিকুলটার নামটা লিখে রাখ, এই মলিকুলটা তো স্কুলে কোশ্চেন আসে, এই মলিকুলটার নাম হচ্ছে লেখ সাইক্লো স্পেলিং জানিস, সাইক্লো CYCLO, সাইক্লো অক্টা OCTA, অক্টা, সাইক্লো একটা দিয়েছিস, তারপরে আরও একটা অক্টা, ঠিক আছে, সাইক্লো, তারপরে অক্টা, তারপরে টেট্রা, TETRA, টেট্রা মানে 4খানা, ঠিক আছে, টেট্রা, তারপরে INE, সাইক্লো অক্টা টেট্রা ইন, ওকে। শর্টে বলে হচ্ছে কট মলিকুল, COT, শর্টে বলে COT, কট, ঠিক আছে, কট মলিকুল, সাইক্লো অক্টা টেট্রাইন, শর্টে বলে কট মলিকুল। আচ্ছা দেখ এই মলিকুলটা 8 মেম্বার রিং,
কার্বনগুলোর হাইব্রিডেশন কি, প্রত্যেকটা কার্বনের হাইব্রিডেশন sp2, তাহলে অ্যাঙ্গেল আমার কত 120। আচ্ছা এবারে প্রশ্ন যেটা প্ল্যানার কি, এটা হচ্ছে প্ল্যানার কি হচ্ছে ফার্স্ট কোশ্চেন, এটা কি প্ল্যানার? দেখ তোর ভাই sp2 নলেজে প্ল্যানার মনে হচ্ছে। ফার্দার আমি আরও একটা জিনিস এইমাত্র এই জন্য পড়েছি, কত হচ্ছে বলতে ইন্টারনাল অ্যাঙ্গেল কত আসবে বার কর, ইন্টারনাল অ্যাঙ্গেল কত আসবে, ফর্মুলা ইউজ কর, বার কর, ফর্মুলা ইউজ করে এইমাত্র ফর্মুলা তো লেখা আছে, কত আসছে ভ্যালু? ওয়ান 135 এসছে সবার, হ্যাঁ ভাই সবারই আসার কথা, আমার কিছু করার নেই, কারণ 135 ডিগ্রি আসবে। তাহলে দেখ আমার ভাই ম্যাথমেটিক্যালি 135 আর কেমিক্যালি কত আসছে বলতো 120। এই 15 ডিগ্রির অ্যাঙ্গেল স্ট্রেন মেনটেন করতে না পারার জন্য বেসিক্যালি এই মলিকুলটা আমার প্ল্যানার ভার্সনে থাকেই না, ঠিক আছে? এটা আমার প্ল্যানার ভার্সনে থাকে না, প্ল্যানার ভার্সনে এটা থাকেই না। এটা কোন ভার্সনে চলে যায়, এটা চলে যাচ্ছে, তো এটা মনে রাখবি, ঠিক আছে? এটা চলে যাচ্ছে এই ভার্সনে, এরকম একটা টাপ শেপ ভার্সনে চলে যায়, ঠিক আছে? বাথটাবের মতন একটা, ঠিক আছে? এরকম একটা টাপ শেপড ভার্সনে চলে যায় এই মলিকুলটা, টাপ শেপড ভার্সন, টবের মতন হয়ে যায়, ঠিক আছে? টাপ শেপড ভার্সন এরকম চলে যায়, টবের মতন হয়ে যায়। তো এটাকে আমার কী বলে বেসিক্যালি, এটা কিন্তু আমার ওই জন্য প্ল্যানার আমার হলো না, এটা নট প্ল্যানার, মানে সরি নন প্ল্যানার, এটা কিন্তু আমার প্ল্যানার মলিকুল নয়। সাইক্লোকটা টেট্রেন কিন্তু আমার প্ল্যানার নয়, ঠিক আছে? এটা হচ্ছে আমার নন প্ল্যানার, টাপ শেপড ভার্সনে আমার চলে যায়। তো কিন্তু পরীক্ষাতে কোশ্চেন করবে যে এইটা অ্যারোমেটিক নাকি নট অ্যারোমেটিক, তোকে বলতে হবে উইথ রিজন, আমি তোকে পাঠিয়ে দেবো, খাতায় লিখে রাখবি। আমি কিন্তু প্রচুর কোশ্চেন পাঠিয়েছি কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে, আমি যেদিন দেখছিলাম আমাকে তো সবই আছে লেখা পরপর কোশ্চেনগুলো, অলমোস্ট কেমিক্যাল বন্ডিংয়ে অ্যারাউন্ড 65 থেকে 70 খানা কোশ্চেন পাঠানো আছে। আমি দেখবো পরের সপ্তাহে মঙ্গলবার, এই মঙ্গলবারে আমি দেখবো কে কে খাতার মধ্যে লিখছিস না প্রিন্ট করছিস, যাই করবি নিয়ে আসবি পরের দিন, আমি গ্রুপে বলে দেবো। আর যারা যারা পরের মঙ্গলবার দেখাবি না, মানে যারা যারা আসবি না তারা পরে যেদিন আসবি সেদিন দেখবো, কিন্তু মঙ্গলবার যারা যারা আসবি আমি সবার খাতায় কিন্তু দেখবো, আগেই বলে দিলাম, ঠিক আছে? যে যে কোশ্চেন পাঠিয়েছি চল, তাহলে মানে এটা কি বেসিক্যালি সাইক্লোটোটেন কট মলিকুল, মানে এই ভার্সনে নেই, এটা এই ভার্সনে আছে। আচ্ছা এখন প্রশ্ন, এটা আমার অ্যারোমেটিক নাকি নট অ্যারোমেটিক? এটা আমার ফার্স্ট অফ অল নট প্ল্যানার, মানে নন প্ল্যানার। নন প্ল্যানার, এর মধ্যে কটা পাই ইলেকট্রন আছে, কটা পাই ইলেকট্রন আছে এর মধ্যে, কটা পাই ইলেকট্রন আছে? 8টা, ঠিক আছে? 8টা পাই ইলেকট্রন আছে ভাই, নন প্ল্যানার, তো তার মানে আমার অ্যারোমেটিক নয়, আমার অ্যারোমেটিক নয়, ঠিক আছে? আমার অ্যারোমেটিক নয়, কারণ নন প্ল্যানার হয়ে গেছে। মজাটা আসতে কোথায়, তাহলে এটা আমার নট অ্যারোমেটিক লিখে দিয়েছি, নট অ্যারোমেটিক। মজাটা আসতো তো কিন্তু বলতে অ্যান্টি অ্যারোমেটিক নাকি নন অ্যারোমেটিক, তখন আমার আসতো মজাটা। তার কারণ কি, দেখ আমি তখন যদি এটা না জানতাম আমি এখান থেকে স্টার্ট করে দিতাম, আমি দেখতাম ভাই এর মধ্যে কী আছে, 8খানা পাই ইলেকট্রন, sp2 মানে সব প্ল্যানার, এটা ভাবতাম প্ল্যানার, 8খানা পাই ইলেকট্রন, 8কে আমি কি লিখতে পারি 4x2, তার মানে আমার অ্যান্সার তখন হয়তো অ্যান্টি অ্যারোমেটিক, কিন্তু আমার এটা অ্যান্টি না, এটা নন অ্যারোমেটিক হয়, তার মানে এটা আমার প্ল্যানারই নয়, এটা আমার প্ল্যানারই নয়। এগুলো তোর বোর্ড এক্সামে এগুলো আসবে না, নন নাকি অ্যান্টি, এটা তোর বোর্ড এক্সামের পার্ট নয়। তোকে বোর্ড এক্সামে অ্যারোমেটিক হবে নাকি নট অ্যারোমেটিক হবে, বুঝলি? ক্লিয়ার? তাহলে এটা আমার কি নট অ্যারোমেটিক। ওকে চল, তাহলে এই হচ্ছিল আমার ছিল অ্যারোমেটিসিটির কনসেপ্ট, সাফিসিয়েন্ট কনসেপ্ট। এটা কিন্তু আমার প্ল্যানারও নয়, এটাও কিন্তু প্ল্যানার না, এটা বুঝতে পারছি ভাই টাবের মতন ওদিকে উঠে আছে। তাহলে এই ছিল হচ্ছে আমার অ্যারোমেটিসিটির কনসেপ্ট, সাফিসিয়েন্ট কনসেপ্ট। যখন ডিফারেন্ট স্কুলের কোশ্চেন সলভ করব তখন ভাই তুই এখান থেকে আরও কোশ্চেন দেখতে পাবি। আচ্ছা লাস্ট ক্লাসে বেনজিন পড়েছিলাম, বেনজিনের অরবিটাল ডায়াগ্রামে গেছিলাম, এইবার আমি তুই যাবো হচ্ছে বেনজিনের রিয়াকশনের মধ্যে। চল, বেনজিন যেহেতু আমার জাস্ট পড়া আছে, বেনজিনের রেজোনেটিং স্ট্রাকচার দেখা আছে, বেনজিনের অর্থপ্যারা পজিশনে কোন কোন চার্জ ডেভেলপ হয় সেই পার্টে আমি তুই দেখেছি লাস্ট ক্লাসে, ওই জন্য আমি তুই এখন যাবো কোথায়, খাতায় হেডিং দে, লেখ বেসিক্যালি রিয়াকশন অফ বেনজিন, ঠিক আছে? বেনজিনের রিয়াকশনের মধ্যে হেডিং দিস না, রিয়াকশন অফ বেনজিন হেডিং দিস না। চল খাতার মধ্যে লেখ অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। শর্টে কি বলবো, অ্যারোমেটিকের এ, ইলেকট্রোফিলিকের ই, আর সাবস্টিটিউশনের এস, এইএস, ঠিক আছে? এইএস রিয়াকশন, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। আচ্ছা অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন খুব ভালো কথা। তো যাই হোক, আমি তুই স্টার্ট করছি বেনজিনের রিয়াকশন, আমার তোর অর্গানিকের রিয়াকশন স্টার্ট হচ্ছে। এইবারে ক্লাস 11-এ তোকে একটা জিনিস আজ থেকে স্টার্ট করতে হবে। কোন জিনিস? অর্গানিকের মধ্যে তোর ভাই প্রচুর রিয়াকশন আছে, ক্লাস 11-এর রিয়াকশনে তুই ফাঁকি দিলে ক্লাস 12-এ গিয়ে সাফার করবি, এই কথাটা আমি তোকে আগের দিন বলেছিলাম। তো বেসিক্যালি তোর স্টার্ট হবে কি ক্লাস 11-এ, প্রত্যেকটা ক্লাসের পরে অর্গানিকের যে কটা ক্লাস এখানে হবে, যেদিন যে ক্লাসে যে রিয়াকশন পড়বো তুই বাড়ি গিয়ে 30-40টা পেজের একটা ছোটো খাতা বানাবি। সেই খাতায় কি থাকবে? সেই খাতায় থাকবে হচ্ছে তোর, ওটা হচ্ছে সামারি কপি হবে, ঠিক আছে? সামারি কপির মধ্যে তোর কী হবে,
সামারি কপির মধ্যে তুই এখানে যে রিয়াকশানগুলোকে লিখবি, আমি তো ভাই এখানে রিয়াকশান ইন ডিটেলস দেখবো উইথ মেকানিজম। সামারি কপির মধ্যে তুই রিয়াকশানগুলোকে জাস্ট জেনারেলি লিখে রাখবি, জেনারেল ভার্সানে লিখে রাখবি, হেডিং দিবি, জেনারেলি আমি ওয়ান লাইনে রিয়াকশানটাকে লিখে রাখলাম, ঠিক আছে? কেন? কারণ তোর ভাই যখন বাড়িতে তুই যখন রিভাইজ করবি, রিভাইজ মানে কি, ধর একটা খাতার মধ্যে 20-30টা পেজের মধ্যে তোর সবকটা রিয়াকশান হয়ে গেল, ওটা তোকে মেন্টালি অনেক এগিয়ে নিয়ে যাবে। আর তোকে যদি বলি ভাই তুই এই খাতার মধ্যে তুই খুঁজতে থাকবি, খাতার মধ্যে দেখবি খুঁজে পেতে তোর টাইম লাগবে, ঠিক আছে? তাহলে তুই একটা খাতার মধ্যে সব রিয়াকশানগুলোকে জাস্ট ওয়ান লাইনে আমি লিখে রাখবো, সামারি কপি। বুঝতে পেরেছিস? আচ্ছা, সামারি কপির মধ্যে ওই যে আমি রিয়াকশান যখন হেডিং দিচ্ছি, হেডিংটার পাশে আমি যে এই পেজটা তুই যেখানে এখানে এই কপিটা যেটা মেনটেন করিস, এই কপির মধ্যে তুই কাজ করবি, বাড়ি গিয়ে প্রত্যেকটা পেজে পেজ নাম্বার দিবি, প্রত্যেকটা পেজে পেজ নাম্বার দিবি। তো যদি প্রতিটা পেজে পেজ নাম্বার দিতে কষ্ট হয়, তাহলে তুই করবি কি, তাহলে তুই করবি হচ্ছে অল্টারনেটিভ পেজে পেজ নাম্বার দিবি। অল্টারনেটিভ পেজ মানে কি, সাপোজ তুই করলি হচ্ছে এটা হচ্ছে সাপোজ আমার 1 নাম্বার পেজ, এখানে দিবি 3 নাম্বার পেজ, এরকম আমার চলবে। বুঝতে পেরেছিস? তাহলে ভাই 1, এটা 3 হলো, এটা 5 হলো, তাহলে যখন 5 নাম্বার পেজ খুলবি তুই এখানে বুঝতে পারবি এটা আমার 4 নাম্বার পেজই হবে, এটা আমি তুই বুঝতে পারবো। তাহলে তুই এই মেন কপিটার মধ্যে পেজ নাম্বার দিবি। কেন দিবি? তার কারণ তুই সামারি কপির মধ্যে জাস্ট ওখানে সামারাইজ রিয়াকশন লিখে রাখার সময় তোর ওখানে পেজ নাম্বারটা তুই দিয়ে রাখবি। এতে তোর কী হবে, এতে তোর লাইফটা অনেক স্মুথ হবে ক্লাস 12-এর রেসপেক্টে, ঠিক আছে? আচ্ছা, তুই বাড়ি গিয়ে কাজটা করলি, সামারি কপির মধ্যে পেজ নাম্বার দিবি, সামারি কপির মধ্যে জাস্ট রিয়াকশনগুলোকে আমার জেনারেলাইজ ভার্সানে লেখা থাকবে। কীরকম ব্যাপারটা, সামারি কপিটা অলমোস্ট এরকম হবে। ধরে রাখ এটা হচ্ছে আমার, আমি তোকে একটা সামারি কপি দেখাচ্ছি। ধর এই হচ্ছে আমার রিয়াকশন, ধর এই হচ্ছে আমার ভাই কোনো একটা চ্যাপ্টারের কোনো একটা রিয়াকশন, ঠিক আছে? জাস্ট এখানে আমি সামারি কপির মধ্যে এখানে লিখে রেখেছি হেডিংটা, সাইডে পেজ নাম্বার দেওয়া, পেজ নাম্বার কোনটা, মেন কপিতে কোন পেজে আমার রিয়াকশনটা করা আছে। আর এখানে জাস্ট আমার এক লাইনে রিয়াকশন, কোনো মেকানিজমের কোনো ব্যাপার নেই, জাস্ট স্টার্টিং ম্যাটেরিয়াল, ডিএজেন্ট, প্রোডাক্ট। একটা কপির মধ্যে আমার সব রিয়াকশন লেখা। কোনো প্রোডাক্ট থাকলে প্রোডাক্টের নামটা আমি আলাদা কালিতে লিখবো। তোকে একদিন বলেছিলাম বাড়িতে একটা হাইলাইটার কিনে তোর এখানে খাতার মধ্যে প্রোডাক্টগুলোকে তুই নাম লিখতে, কারণ আমি এবার থেকে নাম জিজ্ঞেস করবো। আর পরের ক্লাস থেকেই আমি তোকে বলবো খাতার মধ্যে রিয়াকশন কোথায় আছে খুঁজে বার কর, ঠিক আছে? এটা আমি পরের ক্লাস থেকেই শুরু করে দেবো। আমি এবার অর্গানিক নিয়ে আমি স্ট্রিক্ট হবই, ঠিক আছে? তো বেসিক্যালি এই সামারি কপি তোর যদি লাইফটাকে স্মুথ করতে চাস ফিউচারে, তাহলে তুই বানাবি। তুই যদি না করতে চাস তাহলে বানাবি না, তোর ব্যক্তিগত ইচ্ছা, করবি কি করবি না। আমি আজ তোকে সাজেশন দিলাম, ঠিক আছে? তাহলে সামারি কপি করলে কী হবে, তোর ভাই একটা জায়গায় সব রিয়াকশন থাকবে। ক্লাস 12-এ উঠে তোর আবার ক্লাস 11-এর রিয়াকশন তো লাগবেই, তখন তুই এখানে ইজিলি খুঁজে পাবি। না হলে তুই ভাই রাখতেই পারিস, তোকে কেউ আটকাচ্ছে না, তোর লাইফ তোর রুল, ঠিক আছে? চল, তো বেসিক্যালি খাতার মধ্যে হেডিং দিয়েছি কি, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন। অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন তার মানে কি বেসিক্যালি, তার মানে হচ্ছে আমি তো এখন যেটা করবো ভাই, অ্যারোমেটিক কম্পাউন্ডের মধ্যে রিয়াকশন দেখবো, ঠিক আছে? অ্যারোমেটিক কম্পাউন্ডের মধ্যে রিয়াকশন, ওই জন্য আমার অ্যারোমেটিক নামটা জাস্টিফাইড, ঠিক আছে? তো অ্যারোমেটিক কম্পাউন্ড বলতে তোর সিলেবাসে কে আছে, তোর সিলেবাসে হচ্ছে আমার সিম্পলি বেনজিন, সিম্পলি বেনজিন, ঠিক আছে? বেনজিন যেরকম আছে, কোনো অসুবিধার কিছু নেই, এটা হচ্ছে আমার বেনজিন, এটা হচ্ছে আমার বেনজিন, ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে আমার বেনজিন। বেনজিনের মধ্যে আমি কি দেবো, আমার টার্গেট হচ্ছে কি অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক। আচ্ছা, ইলেকট্রোফিলিক মানে কি, ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল আমি লাস্ট ক্লাসে দেখেছিলাম। ইলেকট্রোফাইল কারা বেসিক্যালি, যার মাথায় কোন চার্জ আছে, ইলেকট্রোফাইলের মাথায় কোন চার্জ থাকে, পজিটিভ চার্জ, ইলেকট্রোফাইলের মাথায় আছে প্লাস চার্জ। বেনজিন রিংয়ের উপর নিচে আমার কোন চার্জ আছে, বেনজিন রিংয়ের মধ্যে, বেনজিন রিংয়ের উপর নিচে আমার আছে হচ্ছে পাই ইলেকট্রন ক্লাউড। আগের দিনের ক্লাসে আমি দেখেছি। তার মানে বেনজিন রিংয়ের মধ্যে আমি যদি একটা ইলেকট্রোফাইল অ্যাড করি, আমার অবভিয়াসলি মাইনাস ওই প্লাসকে টানবে, তার মানে আমার কি হবে, ইলেকট্রোফাইলটা আমার ওর মধ্যে গিয়ে রিয়াকশন করবে। তাই অ্যারোমেটিক কেন হলো বুঝলাম, ইলেকট্রোফিলিক কেন হলো আমি সেটাও বুঝলাম। তাহলে আমি তোকে এখন দেখাচ্ছি জেনারেল রিয়াকশনটা কীভাবে লিখছি। তাহলে এটা হচ্ছে আমার জেনারেল রিয়াকশন। আমি ধর এর মধ্যে একটা ইলেকট্রোফাইল দিলাম, ইলেকট্রোফাইলকে আমি ইন জেনারেল ই প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করি, খুব ভালো কথা। এটা হচ্ছে আমার একটা বেনজিনের মধ্যে দিলাম কি একটা ইলেকট্রোফাইল, ঠিক আছে? আমার কি হবে, যেটা হবে হচ্ছে দেখ, এই বেনজিনের মধ্যে আমার কি ইলেকট্রোফাইলটা অ্যাড হয়ে যাবে, বেনজিনের মধ্যে আমার ইলেকট্রোফাইলটা অ্যাড হবে। তাহলে বেনজিনের মধ্যে আমি পেলাম কি ভাই, একটা ইলেকট্রোফাইল যদি অ্যাড হয়, এর মধ্যে আমার একটা ইলেকট্রোফাইল অ্যাড হলো, বেনজিনের মধ্যে আমার একটা ইলেকট্রোফাইল অ্যাড হবে। আচ্ছা দেখ, এখানে আমার যেটা হয়েছে, এখানে দেখ আমার এই প্রত্যেকটা কার্বনে হাইড্রোজেন লেগেছিল, প্রত্যেকটা কার্বনে হাইড্রোজেন লেগেছিল, ওটা আমি তোকে বলেছিলাম, আমার শো করে না কেউ বারবার। তাহলে আমার কি করেছে, ইলেকট্রোফাইল গিয়ে যেটা করেছে, ভালো করে তাকা, দেখ আমার এই হাইড্রোজেনটাকে সরিয়ে দিয়ে ওর জায়গায় কিন্তু আমার ইলেকট্রোফাইলটা ঢুকেছে। আর স্বাভাবিকভাবেই দেখ আমার ইলেকট্রোফাইল মাথায় ছিল প্লাস চার্জ, কার্বনের সাথে বন্ড ফর্ম করেছে, মানে আমার ইলেকট্রন পেয়েছে, তাহলে ওই জন্য আমার ইলেকট্রোফাইলটা হয়ে গেছে হচ্ছে ওটা নিউট্রাল হয়ে গেছে, আর সিস্টেম ছেড়ে আমার এইচ বেরিয়ে চলে গেছে।
অন্য কোনো একটা ভার্সন হয়তো বেরিয়েছে, বুঝতে পেরেছিস? তার মানে আমার কী হলো দেখ, এখান থেকে হাইড্রোজেন সাবস্টিটিউট করে আমার ইলেকট্রোফাইলটা ঢুকে যায়। তাহলে অ্যারোমেটিক কেন, টার্মটা জাস্টিফাইড, আমি বেনজিন রিংয়ের মধ্যে করছি, বেনজিন আমার অ্যারোমেটিক রিং। ইলেকট্রোফিলিক কেন, আমি ইলেকট্রোফাইল ইউজ করছি। সাবস্টিটিউশন কেন, আমি হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে ইলেকট্রোফাইলটা ঢোকাচ্ছি। তাহলে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন, বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝলাম, এটা হচ্ছে আমার জেনারেল রিয়াকশন। তবে আমার মনে হয় না বাড়ি গিয়ে তোর এই রিয়াকশনটা তো জেনারেল রিয়াকশন লেখার দরকার আছে। চাইলে তুই লিখতে পারিস, তোর সামারি কপি তুই মেনটেন করবি। আমি কিন্তু ভাই এখানে তোকে রিয়াকশন জিজ্ঞেস করবে, এবার থেকে ডাইরেক্ট জিজ্ঞেস করবো। তা বাড়ি গিয়ে কীভাবে তুই পড়বি পুরোপুরি তোর উপর ডিপেন্ড করছে, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ইন জেনারেল। এইবারে এই যে রিয়াকশনটা আমার তো লিখলাম জেনারেল রিয়াকশন, আমাকে তোকে এখন দেখতে হবে ভাই এই রিয়াকশনের মেকানিজম কি। মেকানিজম কি মানে কীভাবে গিয়ে ইলেকট্রোফাইল অ্যাটাচ হলো, কীভাবে গিয়ে লাগলো। এই কোশ্চেন কিন্তু তোর পরীক্ষাতে আসে, ড্র দ্য মেকানিজম, শো দ্য মেকানিজম। মানে তোর এইবারে ক্লাস 11 প্রথমবারের জন্য এমন একটা জিনিস স্টার্ট হচ্ছে যেখানে তুই দেখবি ভাই প্রোডাক্ট কীভাবে ফর্ম হয়, ইলেকট্রন কীভাবে ডোনেশন হয়, এই জিনিসটা তুই কোথাও দেখিসনি। ক্লাস 10 অবধি তোর ছিল কি ভাই এটার সাথে ওটা অ্যাড করলাম ওটা ফর্ম হচ্ছে, ঠিক আছে, কিন্তু কেন ফর্ম হচ্ছে, কীভাবে ফর্ম হচ্ছে, এইবারে তুই ক্লাস 11 এটা তো নতুন স্টার্ট হচ্ছে, ঠিক আছে? এটাই কি বলে মেকানিজম, মানে কীভাবে ভাই স্টেপ বাই স্টেপ আমার ওই প্রোডাক্টটা ফর্ম হয়েছে। ক্লিয়ার? তাহলে চল, এটা হচ্ছে আমার জেনারেল রিয়াকশন লিখেছিলাম, আমি বেনজিনের মধ্যে ইলেকট্রোফাইল দিয়েছিলাম। আমার কী হয়েছিল ভাই, হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে আমার ইলেকট্রোফাইল ঢুকেছিল, সাবস্টিটিউটেড বেনজিন আমি তুই পেয়েছিলাম। তাহলে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, বুঝলি? ক্লিয়ার? চল তাহলে এবার খাতায় হেডিং দে মেকানিজম। এই রিয়াকশনটার মেকানিজম আমি তুই এখানে আঁকবো। আচ্ছা, তোর ওই সামারি কপির মধ্যে কিন্তু মেকানিজম আঁকার দরকার নেই, কেন? কারণ ভাই তুই ওখানে শর্টে রিয়াকশন লিখবি, তোর মেকানিজমের জন্য তুই পেজ নাম্বার দিয়ে রাখলি, তুই মেন কপিতে চলে যাবি, মেকানিজম দেখে নিবি, সিম্পল। তুই সামারি কপিটাকে আবার এই কপি ডুপ্লিকেট বানাস না, কী লাভ হবে ওদের? তুই একই জিনিস দুবার লিখে তোর তো লাভ নেই। এই খাতাও যা হলো সামারি কপিও তাই হলো, ওটা কোনো মানে নেই। সামারি কপি আমি শর্টে আমি লিখে রাখলাম। এই জিনিসটা শুধুমাত্র কেমিস্ট্রি না, তুই চাইলে প্রত্যেকটা সাবজেক্টে যদি হ্যাবিট করিস না তাহলে দারুণ হবে। কেন? তোর ফিজিক্সের প্রত্যেকটা ফর্মুলা এক জায়গায় থাকলো, ম্যাথসের প্রত্যেকটা ফর্মুলা এক জায়গায় থাকলো, তুমি তোর বছরের শেষে গিয়ে সুবিধা হবে। আর যদি তুই এটাকে হ্যাবিট করতে পারিস তাহলে তোর ভালো, না হ্যাবিট করতে পারলে আরও ভালো, ঠিক আছে? চল তাহলে মেকানিজম শুরু করি। মেকানিজম, ওকে? মেকানিজম মানে কি, আমি স্টেপ বাই স্টেপ দেখবো ভাই কীভাবে কি খেলা হচ্ছে। চল তাহলে শুরু করা যাক। ফার্স্ট স্টেপে আমি বেনজিনটাকে আঁকছি, বেনজিনটাকে একটু খুলেই আঁকি, বড় করে আঁকি, তুইও আঁক। যেভাবে আঁকছি এভাবে, যেভাবে ডাবল বন্ড দিলাম সেভাবেই তুই দে। প্রত্যেকটা কার্বনে হাইড্রোজেন আমি শো করছি ফার্স্টে। ঠিক আছে? এই হচ্ছে আমার বেনজিন মলিকুল আছে, দেখেছিস বেনজিন? যেভাবে ডাবল বন্ড দিলাম তুইও সেভাবেই দিলি, নাহলে গন্ডগোল হয়ে যাবে। আচ্ছা চল, এর মধ্যে আমি কাকে দিয়েছি, এর মধ্যে আমি দিয়েছি হচ্ছে, ঠান্ডা মাথায় ভালো করে দেখ, এর মধ্যে আমি দিলাম কাকে, ইলেকট্রোফাইল। এর মধ্যে আমি দিয়েছি কাকে, ইলেকট্রোফাইল, ই প্লাস দিয়েছি, দিয়েছি। ইলেকট্রোফাইলের এক্সাম্পল অনেকগুলো আমি তোকে পাঠিয়ে দিয়েছিলাম লাস্ট দিন, পরশু দিনই পাঠিয়েছি, খাতার মধ্যে তুই লিখেছিস, পড়ে এসেছিস, আজকে পরীক্ষা আছে, পরীক্ষা হয়তো দিয়েওছি ইলেকট্রোফাইলের এক্সাম্পল, ঠিক আছে? আচ্ছা, আমি এর মধ্যে ইলেকট্রোফাইল দিলাম, তুই বল দেখি আমি যদি ভাই এর মধ্যে ইলেকট্রোফাইল দিই, ইলেকট্রোফাইলের ভ্যালেন্স সেল বাদ দে, ইলেকট্রোফাইলে আমার কটা ইলেকট্রন কম আছে? বন্ডেড ভার্সনে যখন আমার ইলেকট্রোফাইলটা ছিল তখন যা ছিল তার থেকে ভাই এখানে আমার কটা ইলেকট্রন কম আছে বলতে পারবি? আচ্ছা, মেটালগুলো কিন্তু আমার ইলেকট্রোফাইল হয় না, Na+ কিন্তু আমার ইলেকট্রোফাইল হয় না। তার কারণ কি ভাই, মেটালের তো টেন্ডেন্সি ইলেকট্রন ছেড়ে দেওয়া, ও তো আর এরকম ইলেকট্রন নিয়ে এই ভার্সনটা কোনোদিনও যাবে না। মেটাল তো আমার ভাই এরকম সোডিয়াম দিয়ে কার্বনের সাথে এরকম তো বন্ড ফর্ম করবে না। মেটাল ভাই আমার আয়নিক ভার্সনেই থাকে, মেটাল আমার ওই এগুলো মেটাল নয়, ঠিক আছে? বলতে কি ইলেকট্রোফাইলের মধ্যে বন্ডেড ভার্সনে যতগুলো ইলেকট্রন ছিল তাতে কটা ইলেকট্রন কম আছে ভাবতে থাক। আর সাইমালটেনিয়াসলি এটার মধ্যে নাম্বারিংও করে দে, এই কার্বনটা 1 নাম্বার, এটা 2, এটা 3, 4, 5, 6। ভেবেছিস ইলেকট্রোফাইলে কটা ইলেকট্রন কম আছে বলতো? কি মনে হয় কটা ইলেকট্রন কম আছে বল? বন্ডেড ভার্সনে যখন ছিল তার থেকে মাথায় যখন প্লাস চার্জ এসছে কটা ইলেকট্রন কম আছে? দুটো ইলেকট্রন কম। কীভাবে বললি দুখানা বল? রিয়াকশন কার সাথে ছিল? তো রিয়াকশন করতে এখন এসছে, ঠিকই বলেছি, এক্স্যাক্টলি। চল দেখ, আমি তোকে সাপোজ দেখাচ্ছি হচ্ছে এরকম, ধর আমার কাছে আছে HCl মলিকুল, ধরে না তুই HCl, সিম্পল এক্সাম্পলের জন্য ধর আমার হাইড্রোজেন ভাই এই দুখানা ইলেকট্রনকে নিয়ে বেরিয়ে চলে গেছে, তাহলেই তো আমি ক্লোরিনের মাথায় প্লাস চার্জটা পাবো। তার মানে দেখ, একে বন্ড ফর্ম করতে গেলে আবার দুখানা ইলেকট্রনের দরকার, সোজা কথা, তাই না? তার মানে দেখ, ইলেকট্রোফাইলের মধ্যে আমার দুখানা ইলেকট্রনের শর্টেজ আছে, বুঝতে পেরেছিস? তাহলে হচ্ছে দুখানা ইলেকট্রনের শর্টেজ, খুব কষ্ট হচ্ছে, তাই কষ্ট হোক। দেখ, ইলেকট্রোফাইলের মধ্যে আমার দুখানা ইলেকট্রনের শর্টেজ আছে, তাহলে আমার ভাই ইলেকট্রন চাইবে, অবভিয়াসলি বেনজিন রিংয়ের কাছে প্রচুর ইলেকট্রন আছে, পাই ইলেকট্রন ক্লাউড উপর নিচে ঘুরে বেড়াচ্ছে। তাহলে দেখ, ওই আগের দিনের মতন গল্প, এ দেখছে ভাই ওর ইলেকট্রন দরকার, তাহলে আমার সাহায্য করতে এগিয়ে আসবে। এখন ভাই বেনজিনের মধ্যে 1, 2, 3, 4, 5, 6 ছখানা কার্বনের যে কোনোটার রেসপেক্টে তুই ভাবতে পারিস, আমি তোকে 1 নাম্বার কার্বনের রেসপেক্টে দেখাচ্ছি, তুই চাইলে 1, 2, 3, 4, 5 মধ্যে যে কোনো কার্বনের রেসপেক্টে দেখাতে পারিস, ঠিক আছে? দেখ ভাই, আমি তোকে 1 রেসপেক্টে দেখাবো। 1 নাম্বার কার্বন দেখছে ভাই কি ইলেকট্রোফাইলের আমার দরকার ইলেকট্রন, তাহলে 1 নাম্বার আমার ইলেকট্রন দিতে যাবে ইলেকট্রোফাইলকে। তুই ভাব 1 নাম্বার কার্বন যদি ইলেকট্রন দেয়, কোন ইলেকট্রন দেবে বলতো?
এক নাম্বার কার্বনের কি কি টাইপের বন্ড আছে এখানে, এক নাম্বার কার্বনটার কি কি টাইপের বন্ড আছে, তিনটে সিগমা একটা পাই, এক্স্যাক্টলি। তাহলে বলতো এ কোন ইলেকট্রন দেবে ইলেকট্রোফাইলকে যদি দিতে যায়, পাইয়ের ইলেকট্রনটা দেবে, সোজা কথা পাই ইলেকট্রন দেবে। কটা ইলেকট্রন দেবে, দুখানা। তার মানে কি হলো দেখ, গল্পটা সেই আমার আগের দিনের মতনই। এই কার্বন C1 এর কার্বন আমার কি করছে দেখ, এই C1C2 বন্ডের পাই ইলেকট্রনগুলো নিয়ে কাকে দিচ্ছে, ইলেকট্রোফাইলকে। এই যে ভাই C2 কথা ভুলে গিয়ে, আগের দিন তাই হচ্ছিল ভাই, দেখছে ভাই নতুন কারোর ইলেকট্রন দরকার, ও পুরনো বন্ধুর কথা ভুলে গিয়ে ওর প্রপার্টিটা নিয়ে দিয়ে দিলে হচ্ছে আমার ইলেকট্রোফাইলকে। বুঝতে পেরেছিস, এই হচ্ছে আমার গল্প। এত অব্দি ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝতে পারলাম, ঠিক আছে। তাহলে ফার্স্ট স্টেপ আমরা কি হলো, আমি C1 এর রেসপেক্টে ডোনেশন দেখাচ্ছি, চাইলে তুই আজকে C6 এর রেসপেক্টে দেখাতে পারতিস। তাহলে বল C6 আমার কার থেকে টেনে দিত, C5 এর থেকে, কারণ C6 আর C5 এর মাঝখানে আমার ছিল ডাবল বন্ডটা। আমি চাইলে C5 থেকেও দিতে পারতাম, তাহলে C5 আমার C6 থেকে টেনে তখন দিত। 4 থেকেও দিতে পারতাম, 4 আমার 3 থেকে টেনে দিত। আমি 3 থেকে দেখালে 4 থেকে টেনে দিতাম। বুঝতে পেরেছি? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। আচ্ছা, বেনজিন সিস্টেমটা আমার কি ছিল, অ্যারোমেটিক। চল আমি নিচে লিখে রাখি হচ্ছে আমার অ্যারোমেটিক। বেনজিন ছিল হচ্ছে আমার অ্যারোমেটিক, আমি নিচে লিখে রাখলাম অ্যারোমেটিক। লিখে রেখেছিস? তাহলে দেখি যে ফার্স্ট স্টেপে ইলেকট্রনটা দেওয়ার পরে যে ছবিটা পেলাম, সেই ছবিটা এবার আমি তুই আঁকি। চল আঁকছি। আমি ভাই এই 3, 4, 5, 6 হাইড্রোজেন কার আঁকবো না, কারণ 3, 4, 5, 6 এখানে কোনো পার্টিসিপেশনই নেই। আমি তো একের রেসপেক্টে দেখাচ্ছি। তাহলে আমার দেখ 5, 6 এর মাঝে ডাবল বন্ড আঁকলাম, 3, 4 এর মাঝে ডাবল বন্ড আমি অ্যাজ ইট ইজ রেখে দিলাম। ওকে, খুব ভালো কথা বুঝে গেছিস। এইবারে চল আমি একের কার্বনটার দিকে তাকাই, দিকে একের কার্বনের দিকে তাকা। একের কার্বনে হাইড্রোজেন লেগেছিল, আছে, এখনো আছে, অসুবিধার কিছু নেই। তুই ভাব 1 নাম্বার কার্বন এই দুখানা ইলেকট্রন নিয়ে দিয়েছে বা ইলেকট্রোফাইলকে, তাহলে 1 নাম্বার কার্বনের সাথে ই এর কি বন্ড হবে না হবে না? অবশ্যই বন্ড হবে। বন্ড হবে মানে ইলেকট্রন দেবে। তার মানে ভাই দেখ, একের সাথে ই এর আমার বন্ড ফর্ম হয়েছে, ই আমার পেয়ে গেছে ইলেকট্রন, তাহলে আমার ই এর মাথায় কি হলো, নিউট্রাল চার্জ। প্লাস ছিল, ইলেকট্রন পেয়ে গেল, মানে প্লাসের সাথে মাইনাস হলে আমার হয়ে গেল নিউট্রাল। বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। 2 নাম্বার কার্বনের কথা ভাব। 2 নাম্বার কার্বন ভাই, 2 নাম্বার কার্বনে হাইড্রোজেন লেগেছিল, আছে, থাকবে। 2 নাম্বার কার্বনের মাথায় কোন চার্জ ডেভেলপ হবে? আটকে গেছিস? বল। 2 নাম্বার মাথায় কার্বন কোন চার্জ ডেভেলপ হবে? প্লাস চার্জ, এক্স্যাক্টলি, কারণ 2 আমার ইলেকট্রন 1 নাম্বার 2 এর থেকে টেনে পাঠিয়ে দিয়েছে। 2 এর কোনো দোষ নেই, 1 আমার টেনে পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে। তার মানে আমার কি হলো বলতো, এর মাথায় কোন চার্জ ডেভেলপ হলো, প্লাস চার্জ। বোঝা গেছে? হ্যাঁ ভাই বোঝা গেল, ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা চল দেখি এই মলিকুলটা যেটা পেলাম, এটা কি আমার অ্যারোমেটিক থাকলো নাকি অ্যারোমেটিক থাকলো না? দেখা যাক এটা আমার কি অ্যারোমেটিক নাকি নট অ্যারোমেটিক। বল দেখি কি হবে। এবার তো করলাম ভরি ভরি, বল কি হবে? নট অ্যারোমেটিক। কেন? তার কারণ এই কারণটা হাইড্রেশন কি, sp3 মানে আমার প্ল্যানার নেই, কনজুগেশন সবই আছে। দেখ এটা ছিল অ্যারোমেটিক। তোর মানে প্রশ্ন জাগতে পারে ভাই, অ্যারোমেটিক থেকে তো মানে স্টেবল, তাহলে এখানে কেন গেল? তার কারণ দেখ, এদিকে তাকা, এখানে কিন্তু আমার রেজোনেন্স এখনো আছে। রেজোনেন্স কোথায় আছে? তোর বইতে দেখবি এটা রেজোনেটিং স্ট্রাকচার ফার্দার আঁকা আছে, আমি আর আঁকছি না, ঠিক আছে। রেজোনেটিং স্ট্রাকচার ভাই, এ এখানে যাবে, এ এখানে যাবে, এই রেজোনেটিং স্ট্রাকচার তোর বইয়ের মধ্যে আঁকা আছে, তুই পেয়ে যাবি বইয়ের মধ্যে। তবে পরীক্ষাতে তোকে আঁকতে দেবেন এটা। তার মানে কিউজের মধ্যে আমার স্টেবল ভাই, রেজোনেন্সের জন্য স্টেবল, ঠিক আছে। তার মানে দেখ আমি এখান থেকে এটা পাবো, অসুবিধার কিছু নেই। এত অব্দি ক্লিয়ার? এটা আমি পেয়েছি। নিচে লিখে রাখ অ্যারোমেটিসিটি লস্ট, অ্যারোমেটিসিটি চলে গেছে, রেজোনেন্স থাক, অ্যারোমেটিসিটি গন। আচ্ছা দেখ, এইবারে এই যে জিনিস